বিজেপি 12 ঘন্টার বন্ধের ডাক দিয়েছে। সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত এই বন্ধ হবে, এমনই কিন্তু বিজেপির তরফে জানানো হয়েছে। আর একাধিক জায়গায় এই বন্ধকে কেন্দ্র করে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। জেলায় জেলায় বিক্ষোভ, বিজেপি কর্মীদের রাস্তা আটকে অবরোধ। তাদের শ্যামবাজারের দিকে আমরা নজর রাখবো, সেখানেও কিন্তু বেশ কিছুক্ষণ আগে দেখিয়েছি সেই ছবি আপনাদের, যে শ্যামবাজারে সেখানে কিন্তু বিজেপি কর্মীরা তারা কিন্তু অবরোধ করছিল। আর ঠিক সেই সময় কিন্তু পুলিশ আধিকারিক তারা অবরোধকারীদের সরিয়ে দেয় এবং লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে তাদের। আর এই মুহূর্তে শ্যামবাজারের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু এই মুহূর্তে যান চলাচল স্বাভাবিক হয়েছে এমনই জানানো হয়েছিল। এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল শ্যামবাজার থেকে। শুভঙ্কর, শ্যামবাজারে কিছুক্ষণ আগে যে ছবি আমরা তুলে ধরেছিলাম যে যান চলাচল, সেই যান চলাচল কিন্তু স্বাভাবিক ছিল। এই মুহূর্তে চিত্রটা ঠিক কি উঠে আসছে শ্যামবাজারের? দেখো, তোমায় জানিয়ে রাখি, সকাল 8টা নাগাদ যেভাবে উত্তেজনা ছড়িয়েছিল শ্যামবাজারের পাঁচমাথা মোড়ে এবং শ্যামবাজার মেট্রোর যে 1 নম্বর গেট, সেখানে বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু হাতে নিজস্ব দলীয় পতাকা নিয়ে তারা চলে আসেন মেট্রো স্টেশনে। গেট বন্ধ করতে যান, তখন পুলিশ তাদের আটকায় এবং পুলিশ তাদেরকে তুলে নিয়ে গিয়ে প্রিজন ভ্যানে তুলে দেয় এবং তাদেরকে লালবাজার নিয়ে যায়। একইভাবে আমরা পাঁচমাথা মোড়ের সামনেও দেখেছি, একইভাবে বিক্ষোভ দেখাতে রাস্তা অবরুদ্ধ করে জনশতেক সেখানে কর্মী সমর্থক ছিলেন এবং তাদেরকেও একইভাবে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া লালবাজারে। আমি একটু ছবিটা দেখো, আমার পেছনে কিন্তু এই মুহূর্তে অন্য তুমি দেখতে পাচ্ছ যে ফোর্স একেবারে এইখানে প্রস্তুত, যে কোনো রকম পরিস্থিতি বা উত্তেজনা যদি তৈরি হয় সেটাকে মোকাবেলার জন্য প্রত্যেকের মাথায় আমরা দেখতে পাচ্ছি কিন্তু মেটাল যে হেলমেট, সেই হেলমেট রয়েছে, হাতে প্লাস্টিকের রুল রয়েছে, অনেকেরই হাতে আমরা দেখেছি বর্ম বা শিল্ড থাকতে। এবং এখানে কিন্তু পুলিশ আধিকারিক অনেকে উপস্থিত রয়েছেন, মহিলা পুলিশ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি খাকি উর্দিতে সাদা পোশাকে পুলিশ এখানে মোতায়েন রয়েছে এবং এই মুহূর্তে ফোর্সকে ডিপ্লয় করা বিভিন্ন জায়গায়, সেই ডিপ্লয়মেন্ট এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চলছে। এবং তোমায় জানিয়ে রাখি যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল কিছুক্ষণ আগে শ্যামবাজার পাঁচমাথা মোড়ে, যে বিজেপি কর্মী সমর্থকরা তারা এখানে বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের হাতে তারা গ্রেফতার হন এবং এখান থেকে তাদেরকে শ্যামপুকুর থানা নয় নিয়ে চলে যাওয়া হয়েছে লালবাজারে। কেননা পুলিশ চাইছে যে তাদেরকে একদম স্থানীয় কোনো থানার মধ্যে না রাখতে, নিয়ে চলে যেতে একেবারে লালবাজারে, ফলে সেন্ট্রাল লকআপে, ফলত সেইখানেই তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং এখনো পর্যন্ত আপাতত পরিস্থিতি স্বাভাবিক। আমি দেখাতে চেষ্টা করব এই মুহূর্তে যে রাস্তাঘাটে কিন্তু অন্যান্য দিনের তুলনায় জনমানুষের যে সংখ্যা তা কিছুটা কম হলেও পরিস্থিতি স্বাভাবিক। রাস্তা দিয়ে আসা যাওয়া যেরকম করা হচ্ছে, নিত্যযাত্রীদের তরফ থেকে গাড়ি ঘোড়াও কিন্তু চলছে স্বাভাবিক ছন্দেই। এবং কিছুক্ষণ আগে যে ছবিটা আমরা দেখিয়েছিলাম অনন্যা, সেটা কিন্তু বেশ উত্তেজনাকর পরিস্থিতি হয়েছিল, স্লোগান শাউটিং চলছিল এখানে এবং তারপর স্বাভাবিকভাবেই পুলিশ এসে ছত্রভঙ্গ করে এখানের যে বিজেপি কর্মী সমর্থকরা জড়ো হয়েছিলেন তাদের, এবং তারপর তাদেরকে নিয়ে যাওয়া হয় প্রিজন ভ্যানে তুলে। এই মুহূর্তে আমরা যদি দেখি পরিস্থিতি কিন্তু একেবারেই স্বাভাবিক এবং রাস্তা দিয়ে কিন্তু যাত্রীরা, নিত্যযাত্রীরা যারা, তারাও আমরা দেখতে পাচ্ছি আসছেন। কোথা থেকে আসছেন? আমরা এসে বাঘাযতীন মোড় থেকে। কোনো অসুবিধা হলো আসতে? আমরা তো মেট্রোতে অসুবিধা হয়নি। আচ্ছা, রাস্তাঘাট কেমন দেখছেন? পরিস্থিতি স্বাভাবিক? ভালোই, মোটামুটি ভালোই। বন্ধকে কি সমর্থন করেন? না, বন্ধকে সময় এই যে আমরা বাইরে যাব, যেতে পারছি না, মেট্রোতে এলাম, বন্ধ করলে তো অসুবিধা হবেই, লোকের দোকানপাট বন্ধ, দোকানপাট বন্ধ ক্ষতি না। একই জায়গায় যাচ্ছেন? একই জায়গায়। কতটা অসুবিধা বা সমস্যা পড়তে হয় বন্ধ হলে? বাস ট্রাম না চললে যে অসুবিধা হচ্ছে স্বাভাবিক হবেই। তো এক সপ্তাহ আগে ডাকতো বা 15 দিন, সেটা আলাদা ব্যাপার। কালকে আমরা আজকে টিকিট কেটে যাবেন, আমরা যাবো এসে রাম মন্দির দেখতে, সেইখানে অযোধ্যায় বেনারস। তাই কলকাতায় এসে নেন, কলকাতায় দেখছি তো। হ্যাঁ, একেবারেই আমরা অনন্যা, তুমি শুনতে পেলে যারা নিত্যযাত্রী বা যারা রাস্তায় বেরিয়েছেন দূর দূরান্তে তাদের গন্তব্য, তারা কিন্তু জানাচ্ছেন যে বন্ধকে তারা সমর্থন করেন না। একেবারেই বন্ধ হলে স্বাভাবিকভাবেই যেমন জনজীবন বা যে ছন্দ থাকে জনজীবনে, সেটা যেরকম ব্যাহত হয়, একইভাবে কিন্তু এইভাবে সমস্যায় পড়তে হয় মানুষকে, তারা সমর্থন করেন না বলে স্পষ্ট জানিয়েছেন। পুলিশ এখানে ব্যাপক পরিমাণে মোতায়েন রয়েছে এবং মাঝে মধ্যেই আমরা দেখতে পাচ্ছিলাম যে বিজেপি কর্মী সমর্থকরা যখন আসছেন তাদের ছত্রভঙ্গ করে সরিয়ে দেওয়া হচ্ছে। একটি মিছিল আসার কথা রয়েছে, সেটি এলেও একইভাবে
পুলিশ কিন্তু সেইভাবে প্রস্তুত রয়েছে। যদি দেখা যায় পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে তাহলে কিন্তু তাদেরকেও ছত্রভঙ্গ করবে পুলিশ, এরকমটাই কিন্তু পুলিশের উচ্চ যারা পদস্থ রয়েছেন আধিকারিক তাদের তরফ থেকে স্পষ্ট যারা পুলিশ কর্মী রয়েছে তাদেরকে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে এবং একইভাবে কিন্তু যে কোনো উত্তেজনাকর পরিস্থিতি সামাল দেওয়ার জন্য একদমই শুভঙ্কর, তুমি ঠিক যে ছবি তুলে ধরলে সেখানে কিন্তু যাত্রীরা তারা কোনোভাবেই এই বন্ধকে সমর্থন করছে না, কারণ স্বাভাবিকভাবেই সমস্যার মুখে পড়তে হচ্ছে এই বন্ধকে কেন্দ্র করে নিত্য যাত্রীরা। শ্যামবাজারের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি, সেখানে ছবিটা আপনারা দেখতে পেলেন কিছুক্ষণ আগেই কিন্তু অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হচ্ছিল শ্যামবাজারে, কিন্তু পুলিশ কিন্তু তারা কিন্তু ছত্রভঙ্গ করেছে সেই আন্দোলনকারীদের, তাদের সরিয়ে দিয়েছে। শ্যামবাজারের ছবি দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু এখন পরিস্থিতি স্বাভাবিক, যান চলাচল স্বাভাবিক রয়েছে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে।